গতকাল রঘু ডাকাতের মোস্ট অ্যান্টিসিপেটেড প্রি-টিজ রিভিল করা হয় এবং সেখানে দেবের যে টাইটেল কার্ডটা সেখানে মেগাস্টার শব্দটা ইউজ করা হয় এবং তারপর থেকেই শুরু হয়ে যায় আলোচনা। কিছু লোক বলে যে দেব সুপারস্টার হতে পারে খুব জোর হলে, মেগাস্টার কেন হবে? কিছু লোক বলে যে না, দেব মেগাস্টার এই যে টাইটেলটা ডিজার্ভ করে। আবার আরও একটা সিনারিও তৈরি হয়, যেটা হচ্ছে ওপার বাংলার মানুষদের তরফ থেকে যে হেডটা আসে সেটা হচ্ছে সাকিব খান রিসেন্টলি মেগাস্টার এই ট্যাগটা ইউজ করেছে, তো দেব সেখান থেকে বিষয়টার অনুপ্রেরণা নিয়েছে। তো এই বিষয়টায় আলোচনা আসার আগে এই যে সুপারস্টার এবং মেগাস্টার এই বিষয়টা আমি আপনাদেরকে বলবো, তার আগে আমার যেটা পারসেপশন আমি বলে নিই। আমার মনে হয় এগুলো সবই শুধুমাত্র একটা নাম, শুধুমাত্র এগুলো একটা আলাদা আইডেন্টিটি বোঝানোর চেষ্টা করা হয়। আসলে বিষয়পত্রগুলো একই। দিনের শেষে আপনি যদি এত জটিলতা না রাখেন তাহলে এই বিষয়পত্রগুলো শুধুমাত্র একটা নাম। এর এক সময় আলাদা রকম জিনিসপত্রই ছিল, বা এর যে ডেফিনেশন সেটা আলাদাই কিছু বোঝায়, কিন্তু এখন শুধুমাত্র এটা একটা নাম। কারণ আজকে মেগাস্টার নাম চিরঞ্জীবীর থাকলেও সে তো বর্তমানে আল্লু অর্জুনের ছবির থেকে বক্স অফিসে ছাপিয়ে যেতে পারবে না, সম্ভব নয় এটা। তার কি এটা কোথাও গিয়ে বোঝায় যে আসল মেগাস্টারের অধিকারী এখন হচ্ছে আল্লু অর্জুন বা প্রভাস, আর মেগাস্টার এই টাইটেল কার্ডটা ধরে রাখতে পারবে না চিরঞ্জীবী? এরকমভাবে কি কিছু করা যায়? করা যায় না। তো আমার মনে হয় এটা যদি আপনি সব ছেড়ে দিয়ে ভাবেন শুধুমাত্র এটা একটা নাম। এবার মেগাস্টার আর সুপারস্টার এই যে ডেফিনেশনটা যেই সময় থেকে এগুলো উঠেছিল, কেন উঠেছিল, কি বোঝাতে উঠেছিল? বিষয়টা হচ্ছে সুপারস্টার এমন একজন যার ট্র্যাক রেকর্ড ভীষণ ভালো, যে বক্স অফিসে যে স্টার পরপর হিট সুপারহিট দিয়ে যাচ্ছে, যার জন্য অডিয়েন্স পাগল, সে হচ্ছে সুপারস্টার। মেগাস্টার কিন্তু সুপারস্টারের থেকেও বড়। যেই সময় এই বিষয়পত্রগুলো টার্মগুলো উঠেছিল সেই সময় আমি বলছি, ডেফিনেশন বলছি, মেগাস্টার হচ্ছে যে সুপারস্টার নিজের প্রাইম টাইমে রয়েছে এবং যে ব্যাক টু ব্যাক ছবি করলেই ব্লকবাস্টার, ইন্ডাস্ট্রি হিট, সে ইতিহাস তৈরি করে, সে হচ্ছে মেগাস্টার। একজন মেগাস্টার সে সুপারস্টার হতে পারে, কিন্তু একজন সুপারস্টার যে মেগাস্টার হবেই এর কোনো বাধ্যবাধকতা নেই আর কি। উদাহরণের জন্য আমরা যদি হিন্দি ছবিতে মেগাস্টার ধরি তাহলে কারা কারা মেগাস্টার? যেমন হচ্ছে ধরুন দিলীপ কুমার মেগাস্টার, রাজেন্দ্র কুমার হচ্ছে মেগাস্টার, তারপরে রাজেশ খান্না হচ্ছে মেগাস্টার, অমিতাভ বচ্চন হচ্ছে মেগাস্টার, তারপরে হচ্ছে ধর্মেন্দ্র হচ্ছে মেগাস্টার, পরবর্তীতে শাহরুখ খান মেগাস্টার, সলমান খান মেগাস্টার। এবং আপনারা যদি এগুলো নিয়ে একটু রিসার্চও করেন আপনারা এদেরই নাম পাবেন, হয়তো আরও দু একজনের নাম বাড়তে পারে, কিন্তু প্রত্যেক সুপারস্টারই কিন্তু মেগাস্টার, এটা প্রযোজ্য নয়। ঠিক আছে, তো এই হচ্ছে মেগাস্টারের ডেফিনেশন। এবার খুব ভালো করে একটা বিষয় দেখুন, সেটা হচ্ছে দেব কেন মেগাস্টার, এই যে টাইটেলটা দেবকে দেওয়া হয়েছে, যদি আমি আমার ওপিনিয়ন বলি তাহলে এটা যথাযথ। টলিউডের বা আমাদের বাংলার যদি আমরা হায়েস্ট গ্রসিং ফিল্মস দেখি তাহলে যে 5খানা ছবি দেখব পরপর, সেখানে 4টে দেবের ছবি, সেই লিস্টে 4খানা দেবের ছবি। এরপর আপনি সেটা নিয়ে আর্গুমেন্ট করবেন কি করে? 5 কোটি গ্রসার তার, 10 কোটি গ্রসার তার, 20 কোটি গ্রসার তার। তাহলে এই যে রেকর্ডসগুলো, এগুলো সবই তো তার নামে। ইভেন বর্তমানে যদি আপনারা কোনো নায়কের সাকসেস রেট দেখেন তাহলে দেখবেন দেবেরই সাকসেস রেট সব থেকে বেশি, এবং বর্তমানে সেটা এখনও পর্যন্ত সেটা কন্টিনিউ হয়ে যাচ্ছে। তার লাস্ট ছবি অল টাইম ব্লকবাস্টার, তার আগের ছবি সুপারহিট। তো আপনি যদি দেখেন পরপর তার কিন্তু ফ্লপ ছবি, ডিজাস্টার ছবি, এটা আপনি পাবেন না, রিসেন্ট টাইমসে পাবেন না। তো একটা সময় ছিল যেখানে দেব 8-9টা ছবি পরপর হিট সাকসেসফুল সুপারহিট ছবি দিয়েছিল, যেটা আমি বলছি 2009-10 সময়। এবং আজকে 2024-25 এরকম টাইমে যেখানে ছবির ব্যবসা আগের মতো হচ্ছে না, সেখানেও সে ব্লকবাস্টার সুপারহিট ছবি পরপর দিয়ে যাচ্ছে। এবং এই যে মেইন স্ট্রিম ছবি, সেটা কি ব্যবসা করতে পারবে 2024-এ এসে? বোধহয় করতে পারবে না। আমাদের এই যে ভাবনাটা, সেটাকে কোথাও একটা গিয়ে ভেঙে চুরমার করে সে কিন্তু অল টাইম ব্লকবাস্টার ছবি দিয়ে দিল, যে ছবিটা 20 কোটি গ্রসার আবার। তাহলে এরপর সে মেগাস্টার কি মেগাস্টার নয়, বা সে এরকম একটা টাইটেল কার্ড নিজের নামের সাথে বসিয়েছে, এতে কি আমাদের কোনো রকম ডাউট থাকা উচিত? আমার তো মনে হয় না। তার কারণ এই মেগাস্টার বা এই সুপারস্টার এই বিষয়পত্রগুলো কিন্তু বক্স অফিস সাকসেস এবং তার ক্রেজের জন্য আসে। ঠিক আছে, তো তার দেবের যা ক্রেজ এবং বক্স অফিসে তার যা নাম্বার কন্টিনিউ রিফ্লেক্ট করে যাচ্ছে, তো আমার মনে হয় এটা তো আমরা দেখতে পাচ্ছি। আমাদের এখানকার মানুষের একটু বেশি সব ব্যাপারে খচখচানি স্বভাব রয়েছে। যখন জিৎ সুপারস্টার এই টাইটেলটা ইউজ করলো তখন সমস্যা, যে কেন
এই সুপারস্টার বিষয়টা আবার কেন জুড়ছে, তখন তাদের সমস্যা শুরু হয়ে গেল। কিন্তু পরবর্তী সময় যখন পরপর সব ছবিতেই সে সুপারস্টার এই টাইটেলটা ব্যবহার করা শুরু করলো, একটা টাইমের পরে চুপও হয়ে গেল এবং তাদের কেউ যায়ও আসে না। আজকে সেই বিষয় নিয়ে কোনো আর্গুমেন্ট হয় না। আমার সেদিনও মনে হয়নি যে এটা কোনো রকম ভুল হচ্ছে, কারণ জিৎ সেটা ডিজার্ভ করে। আর দেব তো আমার মনে হয় অনেক আগে দেবকে টাইটেলটা দেওয়া উচিত ছিল। সেটা এসবিএফের সাথে দেবের আজকে কোলাবোরেশনে সেই টাইটেলটা পড়ছে, এটা একদম ঠিক আছে, যথাযথ রয়েছে এটা। কারণ আমাদের এখানে আমরা নিজেরাই বলি দেব তারপরে আর কোনো সুপারস্টার তৈরি করতে পারেনি বাংলা ইন্ডাস্ট্রি। তাহলে আমাদের এই প্রশ্নটা আসে কী করে? এবার যদি আসি বাংলাদেশে সাকিব খানের বিষয়, দেখুন আমি বাংলাদেশের লোক নই, আমি জানি না সেখানকার কী সিনারিও, সেখানে কী হচ্ছে। তবে মাঝে মাঝে তো শুনতে পারি যে সাকিব খানেরও বক্স অফিসে পরপর অনেকগুলো ছবি ব্লকবাস্টার সুপারহিট, এবং বলতে গেলে একটা ইন্ডাস্ট্রিকে সেই তো সেখানকার সুপারস্টার বা তারই একটা হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে, সবথেকে বেশি তার ফ্যান ফলোয়িং রয়েছে। তো সে যদি নিজের টাইটেল কার্ডটা সুপারস্টারের পর মেগাস্টার করে, সেখানেও কোনো ভুল নেই। তার কী কী রেকর্ড সেটা আমি জানি না, আমি এখানকার লোক, তাই দেবের কী কী রেকর্ড আছে সেটা আমি জানি, ঠিক আছে। এবং যদি কেউ এটা ভাবে যে সাকিব খান মেগাস্টার করেছে বলে নিজের টাইটেলে দেব করেছে, তাহলে এটা এটা নিছকই, এটা খুব ভুল একটা বক্তব্য আর কি। আমি এর থেকে বেশি কিছু বলতে চাই না। তাদের ওখানে সে সুপারস্টার হোক মেগাস্টার হোক, কারণ সে সেটা ডিজার্ভ করে টাইটেলটা। তার ব্লকবাস্টার ছবি আছে, এবং দেবের বিষয়টা তো আমি জানি, তার সাকসেসটা তো আমরা দেখতে পাচ্ছি, তার ছবির ভার্ডিক্টটা তো আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত। তো যে কারণে আমি মনে করি যে এই যে টাইটেলটা, এটা দেওয়ার মধ্যে কোনো ভুল নেই, এটা একদম যথাযথ হয়েছে। যাকে মেগাস্টার বলা হয় হচ্ছে তেলেগু ইন্ডাস্ট্রিতে চিরঞ্জীবী, যার ছবি একসময় ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট পরপর হয়েছে, তার আগে তাকে কি বলা হতো জানেন? সুপ্রিম স্টার। এবং একটা ছবি এসেছিল অভিলাষা, যেখানে ছবির যে ডিরেক্টর সে বলেছিল তুমি এরকম পরপর সাকসেসফুল ছবি দিচ্ছ, তোমার ছবি 100 দিন 150 দিন 200 দিন চলছে, তুমি মেগাস্টার, সব স্টারদের ওপরে তুমি। তখন সেই ছবির যে পোস্টার পড়েছিল সেখানে মেগাস্টার লেখা ছিল, এবং সেই ছবিটা 100 দিন বক্স অফিসে রান নেয়, তারপরে তাকে মেগাস্টার বলেই চিহ্নিত করা হয়। কিন্তু আজকে এমন অনেক ছবি আছে চিরঞ্জীবীর, আজকে কি বহু বছর ধরেই যে ছবিগুলো ইন্ডাস্ট্রি হিট তো দূর, সেই ছবিগুলো হিট পর্যন্ত হচ্ছে না। তাহলে তার যে ক্রেডিবিলিটি, সেটাতে কি প্রশ্ন আসে? আমি যেটা শুরুতেই বললাম, তাহলে তার ওই টাইটেলটা নিয়ে অন্য কাউকে দিয়ে দেওয়া যায়? এগুলো কোথাও একটা কি শুধুমাত্র নাম, যে আজকে মেগাস্টার বড় না সুপারস্টার বড়, এই প্রশ্নটাও আজকের দিনে আর রেলিভেন্ট নয় বলে আমার মনে হয়। আজকে শুধুমাত্র এটা একটা নাম, এটা একটা এমন ট্যাগ যে এ সেই জায়গাটা ডিজার্ভ করে, এই ট্যাগটা তাকে দাও। আজকে আল্লু অর্জুনকে যদি স্টাইলিশ স্টার বলা হয়, সেটা কোনোভাবে সুপারস্টার বা মেগাস্টারের থেকে কম, এটা একটা অবিশ্বাস্য, একটা ঢপ, একটা ভুয়ো কথা। শাহরুখ খানের নামের সাথে কোনো সুপারস্টার ট্যাগ না জুড়ে সেটা তার স্টারডামকে কোনোভাবে ছোট করে, এটার মতো ঢপবাজ ভুয়ো কথা কিছু হয় না। তো আমাদের এখানকার একজন সুপারস্টার বলি মেগাস্টার বলি দেব, সে নিজের নামের সাথে বা তার নামের সাথে প্রোডাকশন হাউস যেটা ট্যাগ জোরে, এটা আমার মনে হয় একদমই সঠিক। তার কারণ আমি যেমন এই উদাহরণগুলোও দিলাম, তেমন তো অ্যানিমেল ছবিটার উদাহরণ রয়েছে। রণবীর কাপুর এত হিট সুপারহিট ছবি দিয়েও তার নামের সাথে কোনো ট্যাগ জোরেনি, কিন্তু সন্দীপ রেড্ডি ভাঙ্গা সে ফিল করলো যে আমার নায়ককে সুপারস্টার জানাটা বা চিহ্নিত করাটা দরকার, কারণ সত্যিই সে সুপারস্টার। সে সেই ছবিতে পোস্টার থেকে শুরু করে প্রত্যেক জায়গায় সুপারস্টার রণবীর কাপুর লিখলো। রণবীর কাপুরের পরের ছবিতে সেটা নাও ইউজ করতে পারে, তার আগের ছবিতে সে কোনো ইউজই করেনি, কিন্তু সন্দীপ রেড্ডি ভাঙ্গা ওটায় তাকে চিহ্নিত করলো এবং বহু লোকের মননে ঢুকিয়ে দিল যে এ সুপারস্টার। এটা এমন একটা বিষয় যেটা অডিয়েন্সের মনে বিষয়টা গেঁথে দেয়। তো যে কারণেই এই বিষয়টা করা, এবং এটা না হলেও দেব যে জায়গায় থাকবে সেখান থেকে টলমল হওয়ার কোনো জায়গা নেই। এটা না হলেও দেবের যে সাকসেস সেটা কোনো রকমভাবে ক্ষুণ্ণ হবে না। এটা না থাকলেও তার যে ট্র্যাক রেকর্ড, তার যে ভালোবাসা, যে স্টারডাম, সেটা কোনো রকম কিছু আসবে যাবে না। এবং এই আলোচনাটা কিন্তু তার কোন ছবি ভালো, কোন ছবি খারাপ, কোন ছবিতে পারফরমেন্স কেমন ছিল, কোন ছবিতে পারফরমেন্স হেভি ছিল, এটার ওপর ডিপেন্ড করে না। এটা ডিপেন্ড করে শুধুমাত্র বক্স অফিস সাকসেসের ওপরে। তো সেটাতে দেব বারংবার প্রুফ করে গেছে তার স্টারডাম, বারংবার সে রেকর্ডের পর রেকর্ড গড়ে গেছে, এবং আর তার কিছু প্রুফ করার নেই, ঠিক আছে।
তো এটাই আমার বলার, যে যদি আজকে মেগাস্টার এই টাইটেলটা, এই ট্যাগটা দেবকে দেওয়া হয়, এতে কোনো ভুল নেই, এতে কোনো সমস্যা নেই। এই ছিল আজকের ভিডিওতে। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।